গুড মর্নিং। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি চলছে। এবার উঠতেও একটু লেট হয়েছে সবারই আজকে, আর উঠে কিছু করারও ছিল না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে এঘর ওঘর করাটাও সমস্যা। তো এখন একটু হালকা কম হয়েছে বৃষ্টিটা, তো এখন বাজার যাব আমি। আজকে প্রোগ্রাম হচ্ছে, দেখি বাজার গিয়ে যদি কোনো একটা মাছ যেটা নেব, মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু আজকে করা যাবে না, কারণ বেলাও হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে ভালোও লাগছে না। প্রথমে একবার খিচুড়ির প্রোগ্রাম হয়েছিল, আর বর্দার পছন্দ হচ্ছে মুসুর ডালের খিচুড়ি, আর আমার পছন্দ হচ্ছে মুগ ডালের খিচুড়ি, দিয়ে খিচুড়ি ক্যান্সেল হয়ে গেছে। খিচুড়ি ক্যান্সেল হয়ে এখন মাছ ভাতে চলে এসেছি আমরা। তো এখন বাজার যাই, গিয়ে মাছ টাছ নিয়ে আসি, তারপর দেখাচ্ছি কি রান্না হচ্ছে। বৃষ্টিতে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে, এত বৃষ্টি, তার মধ্যে মাছ নিচ্ছি। সাংঘাতিক অবস্থা। পার্সে মাছ নিলাম, পার্সে মাছ পুরো ভিজে টিজে বাজার থেকে এলাম, এখন পার্সে মাছটা নিলাম। দেখিয়েছি, দেখাতে ভিডিও করতে পারছি না অ্যাকচুয়ালি, সব প্লাস্টিক টাঙানো, প্লাস্টিকগুলো উড়ছে আর যেদিক দিয়ে সেদিক দিয়ে জল পড়ছে। মানে মোবাইলটা নিয়ে যে ভিডিও করবো ওটা একটা রিস্ক, যখন তখন মোবাইলটিতে হাত দিয়ে পড়েও যেতে পারে, বা এমনি জল এসে মোবাইলের উপর পড়তে পারে। ওর জন্য বাজারে ভিডিও করতে পারছিলাম না, পারলামও না, একটুখানি নিয়েছি শুধু, তাও ভয়ে ভয়ে। মুরগির দোকানে তো মানে অস্বাভাবিক ভিড়, বিভৎস ভিড়, কাটতে কাটতে তারা হাঁপিয়ে যাচ্ছে মুরগি। আর এত বেলাতে আমাদের বাজারে এত লোকের ভিড় আমি চট করে আগে কখনো দেখিনি এত বেলাতে। আজকে যে কি হয়েছে কে জানে। সবাই মনে হয় বেলাতে গেছে, তা বললে হবে না, সকাল থেকে মুরগি কেটে কেটে পরেশান। যাক, আমিও লাইন দিয়ে পেলাম, তাই নিয়ে এসছি। এখন দেখি কি করে বৌদি। মা তো এই ঘরেই থাকবে, মা রান্নাঘরে, মাকে যেতে বারণ করেছি। বৌদিকে আমাকে একটু হেল্প করতে হবে। দেখি এখন যাই, জামা কাপড়টা ছেড়ে তারপর যাই রান্নাঘরে। বেলা অনেক হয়ে গেছে, এবার ঝপাঝপ করে বৌদিকে একটু হেল্প করতে হবে, নাহলে পেরে উঠবে না। তাই আমি কাটাকাটি করতে বসে গেছি। এবার আমি একটু পেঁয়াজ টেঁয়াজ এগুলো সব কেটে কুটে দিই, বৌদিকে হাতের সামনে এগিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হবে। যদিও ভাত হয়ে গেল, এবার শুধু দুরকম রান্না আছে, চিকেনটা হবে, আবার বৌদি মা চিকেন খায় না, তাদের পার্সে মাছটা তাদের জন্য করা হবে, বাকিটা রাখা থাকবে, কালকে খাবো। পার্সে মাছ অনেকগুলো আছে, এবার একটু কেটে দিই। ধুয়ে রেডি হয়ে গেছে, যে পার্সে মাছও ধুয়ে সুন্দর করে রাখা আছে। দেখি পার্সে মাছটা ইচ্ছা আছে আমি করে দিই আজকে মা আর বৌদির জন্যে। আর বৌদি পার্সে মাছটা দারুণ মাছ আছে, দারুণ কোয়ালিটির মাছ আছে ওটা। আজকে তো আমরা চিকেন খাবো, বৌদি আর মা পার্সে মাছ খাবে। তো পার্সে মাছটা আমি একটা খুব সিম্পল পদ্ধতিতে রান্না, কোনো সর্ষে পোস্ত দেবো না, জাস্ট কালো জিরে দিয়ে মাছটা রান্না করবো, দেখাবো আপনাদের। দেখুন দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপর ওর মধ্যে দেবো কালো জিরে। ভালো করে দেখুন কীভাবে রান্না করছি, খেতে সত্যি খুব ভালো লাগে এভাবে রান্না করলে। কালো জিরে দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো দিয়ে দিলাম। মাছের কোয়ালিটিও সাংঘাতিক, দারুণ দারুণ। খুব হালকা ভাজলাম, এক পিঠ করে উল্টে দিয়েছি। এবার এর মধ্যে জল দেবো। দেখুন, মাছের মধ্যে জল দিয়ে দিলাম, এরপর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে ওগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দারুণ টেস্ট হয় এইভাবে রান্না করলে মাছের ঝোল, বিশেষ করে পার্সে মাছ, ইলিশ মাছ, এই ধরনের মাছগুলো খুব সুন্দর লাগে এভাবে রান্না করলে। কড়াই থেকে বাটির মধ্যে শিফট করে নিয়েছি, এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম।
পার্শে মাছ রান্না আমার কমপ্লিট। এবার এটা ঢেকে রেখে দেবো, ধনেপাতার ফ্লেভারটা ভালো করে ঝোলের মধ্যে চলে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে এখানে আমি ঢেকে রেখে দিই, পরে বৌদি এটাকে সরিয়ে গেলে আমার পার্শে মাছ রান্না করা দারুণ লাগে। এভাবে করে খাবেন, সত্যি সুন্দর লাগে যদি মাছের কোয়ালিটি ভালো থাকে। আর এই মাছটার কোয়ালিটি দারুণ ছিল, আমি ওই দেখেই এইভাবে রান্না করলাম বৌদি আর মায়ের জন্যে। খুব ভালো খাবে দেখবেন। ভাই আজকে আমাদের পার্শে মাছটা রান্না করে দিল, তো ভাই বলছে আমাদের তারিফ করবে না। আর আমি যে চিকেন রান্না করবো আমার তারিফটা কে করবে? আর বৌদি দারুণ চিকেন রান্না করে। আমার তারিফটা করে না, ভাই মায়ের পার্শে মাছ রান্না করে দিয়েছে আমাকে আজকে, ভাই বলছে আমার তারিফ করবে না। তারিফ তো সব দিনেই হচ্ছে। আমি এখন আজকে চিকেন রান্না করব, কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি ফোড়ন দিব গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি বৌদিকে বলছি, বৌদি এখন তো 1:30টা বেজে গেল, এই চিকেন রান্না হবে, তারপর খেতে খেতে তো 2:30 বাজবে। বৌদি বলছে 1:30টার সময় চিকেন রান্না হবে। বৌদি বলছে আমি তো চিকেন খাবো না, তাও আমার 2:30 বাজবে। চিকেন রান্না না হলে তো আমিও খেতে পারবো না, মাছ যতই হয়ে যাক আগে। কি অবস্থা, বৌদি রান্না বান্না সব কমপ্লিট, কিন্তু খেতে যেতে পারছে না। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি চিকেন দিয়ে কিছুটা ভেজে নেব। চিকেন দিয়ে ভাজলে পরে কী হবে, চিকেনের যে গন্ধটা থাকে সে গন্ধটা হয় না। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেব। মশলাতে আছে রসুন, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেব। তারপরে দেবো আমি এখানে নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য, গোলকি গুঁড়ো আর জিরে আর ধনে পাইল করা আছে অল্পটুকু জিরে ধনে দিয়ে। এবার আমি চিকেনগুলোকে ভালো করে কষে নেব। আমাদের তো চিকেন হতে দেরি আছে, মাছ সব কিছু রেডি হয়ে গেছিলো, মাছ আমি আগে রান্না করে দিয়েছিলাম, মা খেয়ে নিল। এখন কেমন আছে মা? খুব সুন্দর হয়েছে, বিনা মশলায় কালো জিরে দিয়ে করেছে আমার ছেলে, এত সুন্দর হয়েছে না, ঠিক ইলিশ মাছের মতন স্বাদ হচ্ছে। মাছটা খুব ভালো ছিল, ওই জন্য খেতে ভালো লেগেছে। খুব সুন্দর। তাহলে আমার রান্না ভালো হয়েছে? হ্যাঁ, তোমার রান্না খুব সুন্দর হয়েছে। আহা, এই তারিফটার জন্য তো। তোমার রান্নাটা খুব ভালো হয়েছে। যথারীতি লোডশেডিং হয়ে গেছে, এখন এই অন্ধকারেই রান্না বান্না চলবে। লোডশেডিং হয়ে গেল, আর এই ওয়েদারে লোডশেডিং হয়ে যাওয়া মানে ঘরের ভিতরটা অন্ধকার একদম, আর রান্নাঘরের ভিতরে অন্ধকার। মা খেয়ে কিন্তু তারিফ করলো, সত্যি ভালো হয়েছে। এরকমভাবে সিম্পল রান্না খেতে খুব ভালো লাগে।
এদিকে দাদা আর শঙ্কু গেছে নিমন্ত্রণ বাড়ি পাড়াতেই। আমারও ছিল, আমি যাইনি, কারণ আমি গেলে এদিকে ভিডিও করবে কে, ওর জন্য আমি নিমন্ত্রণ বাড়িটা স্কিপ করলাম। ওরা দুজন গেছে, শঙ্কু আবার বলে গেছে যে আমি কিন্তু এসে মাংস খাবো। না, আয় আগে ঘুরে আগে খেয়ে দে, আয় আগে যেটা খেতে গেছিস সেটা খেয়ে আয় আগে, তারপর তো মাংস খাবি। এত ঝড় আর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আর কিছুতেই থামছে না। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে চিকেনে আমাদের শঙ্কু তো চিকেনে আলু ছাড়া ওর পোষায় না, আলু ওর লাগবেই। কিন্তু আমি আজকে চিকেনের শঙ্কুকে আমি বুঝিয়েছি যে চিকেন কষা করবো তো আলু দেবো না, আজকে আলু ছাড়াই রান্না করব। ও মানে কি বুঝেছে, তাই আমি আজকে চিকেনে আলু দেবো না, আলু ছাড়াই চিকেনটাকে আজকে রান্না করছি। বৌদির এত বৌদি একদিকে রান্না করছে আর একদিকে সিরিয়াল চলছে। আমার অনুরাগের সিরিয়ালটা খুব আমার পছন্দ। এই সিরিয়ালটা আমি প্রতিদিন দেখি। সময় আমার এখনই সময়, ওই ঘরে গেলে আবার খানাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাবো, তাই আমি চিকেন রান্না করতে করতে সিরিয়ালটাও দেখে ফেলি আমি। চিকেনটাকে আমি কিছুক্ষণ মশলা দিয়ে কষে নিয়েছি, এবার আমি টক দই দিয়ে এবার কষবো মশলা। চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাকে অনেকক্ষণ ধরেই কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, জলটা আমি গরম জল দেবো। জল দেওয়া হয়ে গেছে, আর চিকেনটাকে কষতে কষতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর অল্পটুকু সিদ্ধ হবে। অল্পটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, নিমন্ত্রণ বাড়ি থেকে এসে কাকা 2 পিস চিকেন দিয়েছিল, ভাত তো খাইনি, ওখানে খেয়েছিলাম। 2 পিস চিকেন খেলাম, দারুণ হয়েছে খেতে, দারুণ। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।